বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করতে নৌবাহিনী ও সেনাবাহিনী নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও প্ল্যাটফর্ম ক্রয়ের উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন টেন্ডার নোটিশে দেখা যাচ্ছে, আধুনিকায়ন ও প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সশস্ত্র বাহিনী। বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি 4টি লার্জ পেট্রল ক্রাফট ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই এলপিসিগুলো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে ভবিষ্যতে নৌযান নির্মাণে দেশের নিজস্ব সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই সিদ্ধান্ত ঘিরে একটি স্বাভাবিক প্রশ্ন উঠেছে। বাংলাদেশে ইতোমধ্যেই নির্মিত দুর্জয় ক্লাস এলপিসি থাকা সত্ত্বেও কেন আবার নতুন করে এলপিসি প্রযুক্তির প্রয়োজন হচ্ছে? বিশ্লেষকদের মতে, নতুন এলপিসিগুলোতে হয়তো উন্নত সেন্সর, অস্ত্র ব্যবস্থা, কম্ব্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা আরও আধুনিক নকশা যুক্ত থাকবে, যা ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ। সাধারণভাবে এলপিসি ও অফশোর পেট্রল ভেসেল উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান দমন ও সমুদ্র সীমা নজরদারির জন্য কার্যকর। তবে সমুদ্র শাসন নিশ্চিত করতে হলে উচ্চ ক্ষমতার সম্পন্ন ফ্রিগেট ও আধুনিক যুদ্ধ জাহাজের বিকল্প নেই। এরপরও এলপিসির প্রযুক্তি হস্তান্তর উদ্যোগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন এলপিসিগুলোতে অন্তত 6টি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চার এবং 2টি মিডিয়াম রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল লঞ্চার সংযোজন করা হলো। একদিকে বাংলাদেশ সেনাবাহিনীও একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে। সেনাবাহিনীর জন্য নতুন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব এপিসির আওতায় ট্রুপ ক্যারিয়ার ছাড়াও এপিসি অ্যাম্বুলেন্স, রিকনসেন্স ভেহিকেল এবং কমান্ড পোস্ট ভেহিকেল অন্তর্ভুক্ত থাকবে। যদিও এখনও বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এই ক্রয়ের পরিমাণ হবে উল্লেখযোগ্য। আকাশ সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী আরও 4টি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার জন্য টেন্ডার দিয়েছে। এর ফলে সেনাবাহিনীর কাছে ব্ল্যাক হক হেলিকপ্টারের সংখ্যা দাঁড়াবে মোট 8টিতে। এসব হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্র থেকে M134 মিনিগান এবং M240 মেশিনগান, M260 ও M261 রকেট সিস্টেম এবং ফেলফায়ার মিসাইল সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। তুরস্ক বাংলাদেশকে প্রায় $600 মিলিয়ন একটি মেগা প্রতিরক্ষার সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে। এতে সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত থাকতে পারে হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম, TOT-9 ATAK অ্যাটাক হেলিকপ্টার, উন্নত রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম। অন্যদিকে সেনাবাহিনীর জন্য চীনা টাইপ 56 অ্যাসল্ট রাইফেল এবং বুলগেরিয়ান জেনারেল পারপাস মেশিনগান ক্রয়ের টেন্ডারও দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবহৃত অ্যালকোটান H এন্টি ট্যাঙ্ক অস্ত্রের জন্য বাংকার ব্লাস্টার ও নতুন এন্টি ট্যাঙ্ক রাউন্ড সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে এসব টেন্ডার ও ক্রয় পরিকল্পনা প্রমাণ করে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী কেবল অস্ত্র সংগ্রহে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি হস্তান্তর, দেশীয় উৎপাদন এবং দীর্ঘমেয়াদী সক্ষমতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় আরও আধুনিকায়ন যুদ্ধ সরঞ্জাম উৎপাদনের পথে অনেক দূর এগিয়ে যাবে।